আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে আজকে সকাল, এখন বাজে 7টা, 7:30। তো আমার মেয়ে স্কুলে যাবে, ওর ক্লাস 9টায়। আজকে আমি আমার মেয়েকে টিফিন দেবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ড আজকে অফিসে গেছে, যেহেতু আমার দেরি হয়েছে, তো আমার হাজব্যান্ডকেও আমি ও ভাত খেয়ে যাবে অফিসে, তো ওকেও ভাত দিতে হবে। আর ওর জন্য আমি ভাতটা টিফিন বাটিতে দিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন আজকে আমি আমার হাজব্যান্ডকে কী খাবার দেই, আমার মেয়েকে কী খাবার দেই টিফিনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য খাবার নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, কারণ খাবার তো খাবারই হয়। গরিবেরা যা খায়, বড় লোকেরা তার থেকে একটু বেশি ভালো খায়, তাই না? তো সেটাই চলেন এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আমি এখন খাবার টিফিনে তুলবো টিফিন বাড়িতে, আর সেটাই আপনাদেরকে দেখাবো। তো সবাই পাশে থাকো। একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি। এখন আমি রাইস কুকার থেকেই ভাত তুলে দিব আমার স্বামীর জন্য। তো এক পাশে আমি ভাত দিব আর এক পাশে তরকারি দিব। তো ভাত দিচ্ছি, আমার স্বামী সব সময়ের জন্য বলে তাকে যেন আমি কম করে ভাত দিই, বেশি করে ভাত দিলে সে নাকি খেতে পারে না। সকালবেলা ভাত খেলে সারাদিনের জন্য শরীরে একটু শক্তি পায়, আর তাছাড়া নাস্তা খেয়ে সে দিনটা কাটাতে পারে না। তাই জন্যই প্রতিদিন সকালে আমি চেষ্টা করি তাকে গরম গরম ভাত দেওয়ার। তো এখন আমি এইটুকু ভাতই আমার স্বামীর জন্য তুলে নিচ্ছি। আমার স্বামীর ভাত তোলার পাশাপাশি এখানে আমি আমার মেয়ের জন্য ভাত তুলে নিব, কারণ আমার মেয়ে 3য় শ্রেণীতে পড়ে। ওর ক্লাস হয় শুরু 9টার সময় আর শেষ হয় বিকাল 2:30টার সময়। তো ওকে এই জন্য টিফিন দিতে হয় ভারী খাবার, নইলে ক্ষুধা লাগে ওর। এত সকালে তো বেশি একটা ভাত খেয়ে যেতে পারে না। এখন আমি আমার স্বামীকে তরকারি দিব। কালকে রাতে আমি লাউ রান্না করেছিলাম, সেই লাউয়ের তরকারি দিব। তো আমার স্বামী খুবই পছন্দ করে লাউ, আর এটা আমার মেয়েকে আমি ডিম ভাজি দিয়ে ভাত দিচ্ছি। আমার মেয়ে লাউ খাবে না, বা সে সকালে লাউ খেয়ে যাচ্ছে, আর লাউ স্কুলে নিয়ে গেলে দেখা যায় ও ফেলে দেবে টিফিন বাটি থেকে। তাই জন্য আমি চেষ্টা করি আমার মেয়েকে সব সময়ের জন্য শুকনা খাবার দেওয়ার। তো এখানে আমি একটু শাক দিচ্ছি, পাট শাক আমি গত রাতে রান্না করেছিলাম, সেটার ভিডিও আমি করেছি, আপনাদেরকে পরে দিব আপলোড করে। আপাতত আমি শাক আর ডিম ভাজি দিয়েই আমার মেয়েকে ভাত দিলাম। ও মজা করে খাবে, আর ছোট মানুষ বুঝতেই তো পারতেছেন, হাত দিয়ে তুলে ভাত খাবে, কতটুকু খাবে না খাবে, তাই আমি অল্প করেই ওকে দিই। এখন কিন্তু আমার মেয়ের টিফিন রেডি হয়ে গেল। এখন আমি আমার হাজবেন্ডের জন্য তরকারি তুলে দেব, তাহলেই তাদের টিফিন রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর চলে এসেছি, আরও এগিয়ে যেতে চাই। আপনাদেরকে তো আগেই বললাম যে আমার স্বামী লাউয়ের তরকারি খুবই পছন্দ করে, তাই আর ঠান্ডা লাউটা ওর নাকি খেতে বেশি ভালো লাগে, ওই জন্যই আগে রাতেই লাউ আমি রান্না করে রেখেছিলাম। আর আজকে আমি ভাতের সঙ্গে আমার স্বামীকে লাউয়ের তরকারি দিচ্ছি, সঙ্গে দেব ডিম ভাজি, কারণ লাউ আর ডিম ভাজি একটা দারুণ কম্বিনেশন আছে। কিন্তু যদি সাথে আলু ভর্তা দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। যাই হোক, এখন আমি লাউ আর ডিম ভাজি আপাতত দিচ্ছি, ওকে শাক দেবো না, যেহেতু গত রাতে শাক রান্না করেছিলাম, শাকের পরিমাণ অনেক কম। শাক আমি অনেক পছন্দ করি, শাকটা আমিই খাবো, আর শাক দেওয়ার জায়গাও নেই টিফিন বাটিতে, অনেক ছোট বাটি, তাই এটুকু দিয়েই আজকের মতো টিফিন রেডি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।